আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, যে এই কার্ডটার সাথে রাখিস, যেখানে দেখাবি ওকে। মালাকুল মউতকে দেখাইলো ওকে, কবরে দেখাইলো ওকে, কিয়ামতের মাঠে দেখাইলো ওকে, যেখানে দেখাবি ওকে। হুজুররা মনে হয় মানতে চাবে না। একটা দলিল দিব বুখারীর থেকে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। উনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সুরে সুর মিলাইছেন, বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রশ্ন তিনটা, কিন্তু প্রথমটা মান রব্বুকা না। উনি বুখারী শরীফে নিয়ে আসছেন 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো। ওনার রঙে তুমি রঙিন কিনা বলো। আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি, তাইলে আরো সহজ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বানছেন, বাব অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা বল। আগে এটা প্রমাণ কর, পরেরটা পরে দেখা যাবে। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা। এই জন্যই আমি বলতে শুরু করছিলাম যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, আর মানুষের ভিতরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন। এই উম্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না। পেটে যখন বাচ্ছিল না তখনই তো দুর্দশা ছিল না। বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উম্মত, পেটে যখন বাচ্ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতেছিল তখনও এতটুকু দুর্দশার শিকার এই উম্মত ছিল না। কসম খোদার, তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো, একজনে হাত উঠাইলে। আজকে 250 কোটি হাত উঠায় বসে আছে, ফেরেশতার কোনো চিহ্ন দেখা যায় না। যদি চিহ্ন দেখা যেত তাইলে তো ফিলিস্তিনে এতদিনে ফেরেশতা নেমে আসতো। 2 বছর 2 মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ, আর ফিলিস্তিনের যুদ্ধের যুগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে। কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি 2010-এ। প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি। এই জন্য আমার যুগ বিয়োগ মিলে না। এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা খলিলুল্লাহ যেখানে ঘুমান আরাম করেন, ওইখানে বোম ফাটে কি করে? একটু যুগ বিয়োগ মিলা। ওয়াদিয়ে খলিলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন। উনি যেই গ্রামে ঘুমান ওটার নাম ওয়াদিয়ে খলিল। ওনার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা।
একটু দূরেই তো ওনার শ্বশুর ঘুমাইতেছেন সোহাইব আলাইহিস সালাম, ওনার পাশেই তো ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম। এছাড়াও তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবীর কবর। 45,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে ফিলিস্তিনে। কত কত 45,000। কুল্লুহুম শুহাদা, প্রত্যেকজন শহীদ। শহীদ মরে নাই, ওরাও জীবিত। যেইখানে আল্লাহ সম্মেলন করেন, আল্লাহ আরশে নেওয়ার দরকার ছিল, বাইতুল্লাহর থেকে নিয়ে যেতেন। নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লাহ করতেন। মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে, রুহানি না। ওলামা একমত হবে ইনশাআল্লাহ, আশা করি। সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। ওই দিনের সবচেয়ে বড় বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনে 2 বছর যুদ্ধ হয় কি করে? তারপরও ওদের সাথে, হ্যাঁ ওদের সাথে যুদ্ধ হয়। 32 বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ। কমসে কম 32 রাকাতে তো 32 বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতে চাইতেছি, হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। কিতাব থেকে দিতেছি, বাদায়া নেহায়া লেখা আছে। ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে, এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়। কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি, আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া। আর কোরআনও এই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তাওরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই
যাদের মুখে আমাদের আলোচনা না ছিল।